আমি চাল কুমড়ো রান্না করব। তোমরা তো অনেকেই বাড়িতে চাল কুমড়ো রান্না করে খাও। আজকে আমি চাল কুমড়োটা কীভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে একটু অন্যরকম করে আমি চাল কুমড়ো রান্না করব। তার জন্য এখানে দেখো আমি চাল কুমড়োটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি। আর কিভাবে কেটেছি তোমরা সেটাই দেখো, সেটাই তোমাদের দেখাচ্ছি। কীরকম পাতলা পাতলা করে এরকম তিকোনা করে আমি সমস্ত চাল কুমড়োটাকে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে উচ্ছে কেটেছি, আর উচ্ছেটাকে দেখো, উচ্ছেটাও দেখো এভাবে কেটেছি, এইভাবে করে পাতলা করে। একটাও কিন্তু কোনো রকম বীজ আমি দিইনি। এভাবে করে উচ্ছেটাকে কেটে নিয়েছি, আর এভাবে চাল কুমড়োটা কেটে নিয়েছি। এগুলোকে এবার আমি এক সাইডে রেখে দেবো। চাল কুমড়োটাকে উচ্ছেটাকে ধুয়ে কেটে ধুয়ে এক পাশে রেখে দিচ্ছি। রেখে দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আগের থেকে। কড়াইটাকে এখন একটু গরম করে অল্প করে একটু তেলও আমি দিয়ে দিয়েছি। তেলটাকেও ভালোভাবে একটু গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে দেখো এই উচ্ছেগুলোকে যে আমি কেটে রেখে দিয়েছিলাম, উচ্ছেগুলোকে কিন্তু একটু আগে ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে তারপর উচ্ছেটাকে ভেজে নেব। তাহলে না লবণ দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন দেখো তোমাদের আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন কিন্তু উচ্ছেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর বেশি লাল লাল করেও ভাজবো না, বেশি পোড়া পোড়া করেও ভাজবো না। একটু এইভাবে হলেই উচ্ছেগুলোকে আমি নামিয়ে দেবো। বেশি পোড়া পোড়া হলে কিন্তু তিতকুটে লাগবে না, ভালো লাগবে না। তার জন্য বেশি কড়া কড়া করে ভাজা যাবে না, একটু হালকা করে একটু ভেজে নিলেই উঠিয়ে নিতে হবে। এগুলো আবারও আমি একটু তেল দিয়ে দেবো। এবার যেটুকু তেল দেওয়ার মতো পরিমাণ মতো তেলটা একবারে পুরোটাই দিয়ে দেবো। তেলটা যখনই গরম হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা তো দেবই, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো চিড়ে মধ্যে দিয়ে। আর দিয়ে দেবো এর মধ্যে আমি দেখো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আর শুকনো লঙ্কাটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা এখন লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। নেওয়ার পরে কটা কালো জিরে দিয়ে দেবো। অল্প করে কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়ে কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। যেহেতু প্রথমে যদি কালো জিরেটা দেওয়া যেত তাহলে কিন্তু পুড়ে যেত, আর পুড়ে গেলে না তেতো লাগতো। তার জন্য পেঁয়াজটাকে ভেজে তারপর কালো জিরেটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি যেই চাল কুমড়োগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, সেই কেটে রাখা চাল কুমড়োগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। সে ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে কী করব, এর মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো। লবণ ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। আমি ঢাকনাটা নামিয়ে দেবো। দেখো এমনিতে চাল কুমড়ো থেকে জল বেরোয়, দেখো কতটা জল বেরিয়েছে। চাল কুমড়ো থেকে জল জল ভাব চলে এসেছে। লবণ দেওয়াতেই কত সুন্দর জল জল ভাব চলে এসেছে। আগে তো আমি লবণ দিয়েছি, এখন আর লবণ দেবো না, যেহেতু চাল কুমড়ো অল্প লবণ দিলেই না হয়ে যায়। যে যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন দেখবে অল্প একটু হয়ে গেছে। তার জন্য লবণটা না বোঝা যাবে না, যেন অল্প করে লবণ দেবো। যদি লাগে পরে একটু চেক করে নিই, তারপর আবার লবণ দেওয়া যাবে। এবার আমি অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো উচ্ছেগুলোকে, ভেজে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দেবো। দিয়ে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এই কষানোটাই কিন্তু মেন। উচ্ছেটা দিয়ে আর তোমার চাল কুমড়োটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। লবণ দিয়েছি না, দেখো দেওয়াতে কিন্তু উচ্ছেগুলো দিয়ে কষাচ্ছি, যে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। কষাতে কষাতে দেখো জল কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই কষাতে এবার দেখবে জল আর থাকবে না, একদম শুকনো শুকনো টাইপের হয়ে গেছে। সেভাবে কিন্তু এটা কষাতে হবে, কষানোটাই মেন। এবার যদি মনে করো কোনো মশলা দেবো না, তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে। মশলা তোমার সেটা নাও দিতে পারো, মশলা না দিয়েও শুধু এর মধ্যে শুধু জল দিয়ে নামানোর চিনি দিয়ে খেয়ে নিতে পারো। হেভি লাগে দেখবে এই তরকারিটা, এতটা সুন্দর লাগে। তোমরা এই দিয়ে একতলা ভাত খাবে। যারা কোনো দিনও চাল কুমড়ো খাও না, তারা কিন্তু অবশ্যই এইটা একবার হলেও খেয়ে দেখবে। দেখো কষাতে কষাতে এখন কিন্তু এক্সট্রা জলটা আর নেই, আর কষানো হয়ে গেছে। এটা 3 মিনিট ধরে কষাচ্ছি। 3 মিনিট পরে তোমাদের এখন আমি কষাতে বলতে বলতে 3 মিনিট হয়ে গেল কষাতে কষাতে। এবার এর মধ্যে আমি কী দেবো দেখো,
আমি এর মধ্যে একটা মশলা দেবো। এই মশলাটা তৈরি করে তোমাদের দেখাইনি। কেন দেখাইনি বলো তো? এই মশলাটার মধ্যে আছে সাদা সর্ষে অল্প একটু, সাদা সর্ষে আছে, কালো সর্ষে আছে অল্প একটু, দুই রকম সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে। কাঁচা লঙ্কা অল্প, তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। আর সাদা সর্ষে কালো সর্ষে দুটোকেই মিশিয়ে না দাও, তোমরা শুধু যে কোনো একরকম সর্ষে দিলেও কিন্তু হবে। এবার আমি সর্ষেটাকে দিয়ে, সর্ষে দিয়ে কিন্তু বেশি কষাতে নেই। আর সর্ষেটা যখন বেটেছিলাম, এই অল্প সর্ষে তো আমি মিক্সিতে মিক্স করিনি, তা আমি শিলে বেটেছি। আর এই পোস্তটা, পোস্ত বলছি কেন, সর্ষেটা যখন বেটেছিলাম না, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে বেটেছিলাম, তাহলে তেতো হয় না। এবার মশলাটাকে শুধু সর্ষেটাকে আমি একটু মিশিয়ে নেবো। এইভাবে মিশিয়ে নিতে যত সময়, সর্ষে বাটা দিলে কিন্তু তোমার কষাতে নেই, কষালেই কিন্তু তেতো হয়ে যাবে। কষাবো না, বাটাটা শুধু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে ওই বাটিটাকে ধুয়ে একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। কেন বলছি আর একটু জল দেবো, যেহেতু একটু শুক্তো টাইপের হবে এটা, তার জন্য তোমার জলটা একটু জল দিচ্ছি। আর 1 বাটি জলের মধ্যে দেবো, দিয়ে আমি এবার একটু গ্যাসটাকে কমিয়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে একটু কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। কিছু সময় ফুটে গেলে ঢাকনাটাকে আমি নামিয়ে দেবো। ঢাকনাটাকে নামিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দেবো। দেখো একটুখানি জল কিন্তু রাখবো, একটু ঝোল ঝোল গ্রেভি না রাখলে কিন্তু ভাত মেখে খাওয়া যাবে না, তাই একটু গ্রেভি রাখবো। আর যেহেতু সর্ষে বাটা অল্প করে একটু হলুদ দিয়েছি, হলুদটা বেশি দিইনি, লবণটা একটু কম আছে, একটু অল্প একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো, দেখো এখানে আমি চিনি নিয়েছি, চিনিটাকে কিন্তু এইভাবে দিয়ে দেবো চারিদিকে। চিনি এইভাবে 1 চামচ চিনি আমি এইভাবে দিয়ে দেবো। এর মধ্যে কিন্তু অবশ্যই একটু চিনি দেবে, চিনি না দিলে কিন্তু একটু টেস্টিংটা আসবে না। চিনি দিলে যে টেস্টটা আসবে সেই টেস্টটা কিন্তু আসবে না, চিনি অবশ্যই দিতে হবে। এবার চিনি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবো। লবণটা একটু কম ছিল বলে লবণটা একটু দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে এবার একটু কিছু সময় ফুটিয়ে নামিয়ে দেবো। ফিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একদিন চাল কুমড়ো রান্না করে খেয়ে দেখবে। 1 ফোঁটা তো তেতো লাগবেই না, আর খেতে কিন্তু প্রচুর প্রচুর স্বাদ লাগবে। খেয়ে তোমরা যদি এই চাল কুমড়োটা খেয়ে, রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধুই থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবাই তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।